হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন বন্ধুরা। তো মেগাস্টার সাকিব খানের একের পর এক আপডেট কিন্তু আমরা পেয়েই চলেছি। তুফান রিলিজ করে গেছে, তুফান বাম্পার হিট করে গেছে, তুফান ব্লকবাস্টার হিট করে গেছে বাংলাদেশে। কলকাতাতেও দারুণভাবে পিক আপ নিয়েছে, আস্তে আস্তে করে ব্যবসা করছে। এত হিংসা থাকার সত্ত্বেও মানুষের মনে এত নোংরামো ছড়ানোর পরেও তুফান কিন্তু তার নিজের জায়গা আস্তে আস্তে তৈরি করছে কলকাতার বুকে, ওয়েস্ট বেঙ্গলের বুকে। দ্যাটস আ গুড থিং। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তুফানি ঝড়ের মাঝখানে দরদ সিনেমার, যেটা সেপ্টেম্বর মাসে রিলিজ করবে সাকিব খানের, তো সেই দরদ সিনেমার প্রমোশনাল স্ট্র্যাটেজি কিংবা নতুন যে ইনভলভমেন্ট, ঠিক আছে, নতুন একটা কর্পোরেট হাউস সেই দরদকে ওয়েলকাম করেছে এবং দরদের সাথে এবং পাশে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত হয়েছে, যেটা জানালেন স্বয়ং পরিচালক মশাই অর্থাৎ অনন্য মামুন স্যার, যিনি দরদ সিনেমাটার পরিচালক। তো এই খবরটা আমি জানতাম না, অনেস্টলি স্পিকিং। খবরটা আমি সৃঞ্জয়দার কাছ থেকে জানতে পারলাম, তাদের যে চ্যানেল রয়েছে শরৎ মিউজিক ভেঞ্চার্স, যে চ্যানেলটা আমার লাইফে অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেটা তোমরা সবাই জানো, পৌশালী দিদি এবং সৃঞ্জয় দা তো ভীষণ ভীষণ কাছের আমার মানুষ দুজন। এবং সৃঞ্জয় দার ভিডিওটা দেখে আমি মেনলি জানতে পারলাম যে এই নতুন কর্পোরেট হাউসটা তাদের সাথে জয়েনিং করেছে দরদ এন্টার টিমের সাথে। তো একটা অর্ণবাবু নিজেই লিখে দিয়েছেন সেখানে যে একটা সিনেমাকে বড়োভাবে গ্র্যান্ডভাবে যদি বিশ্বের দরবারে পৌঁছানো যায়, সেটার জন্য অনেক বড় বড় কিছু কর্পোরেট হাউসের দরকার হয়, তাদের সহায়তা প্রয়োজন হয়। আমাদের এখানে যেমন রয়েছে ফেয়ার অ্যান্ড লাভলি, সেখানে কিন্তু রয়েছে গ্লো অ্যান্ড লাভলি। তো এইরকম এই যে বিষয়পত্রগুলি, যে বড় বড় যে কর্পোরেট হাউস, বড় বড় যে কোম্পানি, সেই কোম্পানিগুলো কিন্তু সবসময় সিনেমাগুলোর উন্নতি সাধনে তারা কিন্তু তাদের পাশে দাঁড়ায়, তাদেরকে হেল্প করে। তো সেই রকমই এই কোম্পানিটা দরদ টিমের সাথে যুক্ত হয়ে গেছে। সুতরাং দরদ সিনেমাটা আরও যে বৃহৎ আকারে, ঠিক আছে, যেহেতু এতগুলো ভাষায় রিলিজ করছে, এবং যেটা আমি জানতে পারলাম এসএমবির তরফ থেকে, সৃঞ্জয়দার মুখে যেটা শুনলাম, যে সেটা শুনে যে ছিটকে গেছি বন্ধুরা। কারণ হিন্দি এবং বাংলা দুটো ভাষাতেই কিন্তু একদম ন্যাচারালভাবে শ্যুট করা হয়ে গেছে। মেগাস্টার সাকিব খানের লিপি আমরা সেগুলো দেখতে পাবো, এবং অন্যান্য যে ভাষাগুলো, অন্যান্য যে ক্ষেত্রগুলো রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজগুলো অবশ্যই যেভাবে যে ম্যানেজমেন্টের মাধ্যমে, যে প্রসেসের মাধ্যমে যে ডাবিংগুলো করা হয়, সেইভাবে তো অলওয়েজ করা হবে বা অবভিয়াসলি করা হবে। তো সেটা নিয়ে কোনো ডাউট নেই। বাট হ্যাঁ, এই ছবিটা কিছু একটা করবে বস, এই ছবিটা কিছু একটা করবে। আমি যা নিউজ পাচ্ছি যে দরদ সিনেমাটা নাকি তুফান সিনেমাটার থেকেও ভয়ঙ্কর কিছু অ্যাকশন থাকতে চলেছে। একটা সাইকোলজিক্যালি থ্রিলার গল্প, একটা রোমান্টিক থ্রিলার শুধু না, এটা কিন্তু একটা মানে মাথা কিন্তু খারাপ রয়েছে সাকিব খানের, এবং বিভিন্ন রকম লুকে কিন্তু মেগাস্টার সাকিব খান আবির্ভূত হবেন এই সিনেমাতে। এবং প্রচণ্ড বেশি বোল্ডনেস, প্রচণ্ড বেশি রক্তারক্তি, প্রচণ্ড বেশি গুজবাম্সওয়ালা কিন্তু সিনস থাকবে এই দরদ সিনেমাটার মধ্যে। তো সেপ্টেম্বরে কাঁপাবে এবং লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ম। তো অনেক আসলে মানে বড় বড় কিছু আপডেট আসতে থাকবে একের পরে। আমি অবশ্যই খবর পেলে বা কোনো আপডেট পেলে তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।